এবারে যে ব্যাপারটি আমরা দেখব সেটি হচ্ছে ফর্মের ইনপুট গ্রুপস নিয়ে। আমরা ইতিমধ্যেই ফর্ম ব্যাপারটি কী ব্যাপারটি অলরেডি বুঝে গেছি। তো এখন আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে ফর্মের একটি অ্যাডভান্সড পার্ট, সেই পার্টটি হচ্ছে ইনপুট গ্রুপ। তো আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখে থাকি যে আমাদের অনেকগুলো ফিল্ডের মাঝে এমন একটা ফিল্ড থাকে যে সেখানে আমরা ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের নাম আমাদেরকে ইউজার নেম টাইপ করতে বলা হয়। সো অথবা এমনটা আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের নাম .com/ দিয়ে আমাদের একটি ফিল্ড দেওয়া থাকে যেখানে আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কটা বা আমাদের ইউজার নেমটা এখানে বসাতে পারি। যেই এই ইউজার নেমে গেলে ওই ওয়েবসাইট .com/ আপনার ইউজার নেম, সেই ইউজার নেমে গেলে আপনি আপনার ওই ওয়েবসাইটের প্রোফাইলটি দেখতে পারবেন। তো এমনটি যদি করা যায় বা এমনটি করা হয় কিভাবে, সেই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো চলুন আমরা প্রথমেই শুরু করি আমাদের ফর্মের ইনপুট গ্রুপগুলো নিয়ে কাজ করা। তো প্রথমে অবশ্যই আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মটিকে ডিফাইন করতে হবে। এখানে কোনো ক্লাস আইডি কিছু ডিফাইন করার দরকার নেই। আমরা প্রথমেই করবো কি, একটি ডিভ নিব। সেই ডিভটির ক্লাস অবশ্যই দিব হচ্ছে ইনপুট গ্রুপ, নাহলে কিন্তু আমাদের যে এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই সেটি আমাদের এখানে কাজ করবে না। সো ইনপুট গ্রুপে আমরা কী গ্রুপ অ্যাড করব? আমরা অবশ্যই একটি ফর্মের ফিল্ড অ্যাড করব এবং একটি @সাইন অ্যাড করব। সো আমাদের সাপোজ আমরা যদি ব্যাপারটি এমন করি যে আমি একটি ইনপুট ফিল্ড নেই, ইনপুট, এখানে আমি টাইপ রাখছি হচ্ছে ইমেল এবং আমি এটিকে জাস্ট ক্লাস নেবটি, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল এবং একই সাথে আমি চাচ্ছি যে আমার ফর্ম কন্ট্রোলের পরপরই আমার একটি এরিয়া থাকবে। সেই এরিয়াটি হচ্ছে আমি একটি স্প্যান ক্লাস নিলাম এবং অবশ্যই ইনপুট গ্রুপ যে বিষয়টি আমি গ্রুপিং করতে চাইবো, অবশ্যই প্রথমটি হচ্ছে আমার ফর্মের ফিল্ড, সেকেন্ডটি হচ্ছে আমার গ্রুপ, যেটির সঙ্গে আমি আমার এই ফিল্ডকে গ্রুপ করতে চাই সেটি ক্লাসটি হবে স্প্যান ক্লাস ইনপুট গ্রুপ অ্যাডন। তো অ্যাডনটি কি? আমাদের অবশ্যই @সাইনটি হচ্ছে আমাদের সেই অ্যাডনটি। এবং আমরা যদি এখন এটি যদি আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজ করি, আচ্ছা আমরা এখানে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে প্লেস হোল্ডার দিই ইয়োর ইউজার নেম। আচ্ছা, এবারে আমরা যদি এটিকে জাস্ট সিম্পলি ব্রাউজ করি, আমরা এটিকে ব্রাউজ করি, আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে ব্যাপারটি আমাদের এইখানে আমাদের ইনপুট গ্রুপটি ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এটি নেমে গেছে। সো এখানে আমাদেরকে আরেকটি ব্যাপার সেটি ক্লিয়ার করতে হবে, সেটি হচ্ছে এখানে আমাদের একটি ছোট্ট ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে GROUP এই। তারপর এখানে আমাদের আরেকটি বিষয় চেক করতে হবে যে এটি আমাদের ঠিক আছে কিনা। আমাদের এখানে ঠিক আছে এটি, এবং আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে আমার ইউজার নেম দেন আমি এখানে @এর জায়গায় আরেকটি জিনিস অ্যাড করতে পারি, সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের URL। এবং আমরা যদি রিফ্রেশ করি এটিকে, তা দেখা যাবে যে আমি এভাবে লিখলাম যে আমার ইমেল অ্যাড্রেসটা হবে aishaon@comcourses.com। তো এই ব্যাপারটি মূলত আমরা ইনপুট গ্রুপ অ্যাডন ক্লাসটি ইউজ করে করতে পারি। সো একই সঙ্গে আপনি যে শুধুমাত্র এটিই করবেন তা না, আরও ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনি চাইলে এখানে লিখতে পারেন, আপনি চাইলে এটিকে সামনে নিতে পারেন, এটিকে প্রিপেন্ড করতে পারেন। শুধুমাত্র অ্যাপেন্ড করতে হবে এমনটি নয়, আপনি চাইলে এটিকে জাস্ট প্রিপেন্ড করতে পারেন এবং এখানে লিখে দিতে পারেন যে $বাজেট। এখানে জাস্ট সিম্পলি লিখতে পারেন যে ইয়োর বাজেট, জাস্ট
রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে ইওর বাজেট এত ডলার। তো এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই হেল্প করবে আমাদের অ্যাডভান্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি কীভাবে এই জিনিসগুলোকে ইউজ করবেন আর এবং ইউজগুলো যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আপনাকে এটিকে ইউজ করতে জানতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইউজ করতে না জেনে থাকেন তাহলে কিন্তু ব্যাপারগুলো অনেকটাই দৃষ্টিকটু হয়ে দাঁড়াবে। এবং আরেকটি ছোটো ব্যাপার আমি আমাদের এই টিউটোরিয়াল শেষ করবো, সেটি হচ্ছে আমরা একইভাবে ইনপুট গ্রুপ এলজি এখানে এটি করতে পারি এবং ইনপুট গ্রুপ এখানে যেটি করতে পারি সেটি হচ্ছে ইনপুট গ্রুপ এসএম। তো বুটস্ট্র্যাপের সবখানেই মূলত আমরা বড় ছোট এই ব্যাপারগুলোকে মেজার করতে পারি। যেমন এখানে এটি বড় হয়ে গেল এবং এটি কিন্তু এখানে ছোট হয়ে গেল, এবং একই সাথে যদি আমি চাই যে এটিকে আমি আরও ছোট করব তাহলে এখানে আমাদের দিতে হবে এক্সেস, এবং এখানে আমি যেটা করতে পারি সেটি হচ্ছে @ ইওর ইউজার। মানে আমি এখানে যেভাবে খুশি আমি আমার এই ফিল্ডগুলোকে এখানে ডিফাইন করতে পারি। সো এখানে এত হেডেক নেওয়ার কোনো দরকার নেই যে ব্যাপারটি কীভাবে হচ্ছে, কেন হচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আমরা যদি কোনো অ্যাড-অন নিয়ে কাজ করতে চাই বা ইনপুট গ্রুপ বা দুটি ইনপুটের দুটি এলিমেন্টকে গ্রুপিং করে এভাবে কাজ করতে চাই, যেটি অবশ্যই গ্রুপিং করা দরকার। তাহলে আমাদেরকে আমাদেরকে ডিভ নিতে হবে ইনপুট গ্রুপ নামে, এবং দেন আমাদের কোন ফিল্ডের সঙ্গে আমরা কোন এলিমেন্টকে গ্রুপিং করতে চাই সেই গ্রুপটিকে আমরা এখানে ডিক্লেয়ার করে জাস্ট আমরা যদি অ্যাড-অন লিস্ট করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট লিখতে হবে ইনপুট গ্রুপ অ্যাড-অন। এবং এখানে কি ইউজ করবেন এটি কিন্তু বুটস্ট্র্যাপ বলে দেয়নি। এখানে আপনার যা খুশি সিমিলার এখানে এই ফিল্ডের সঙ্গে মিল রেখে এখানে আপনি যা খুশি লিখে রাখতে পারেন। এখানে কোনো আপনি চাইলে এখানে স্পেশালি কোনো ইনপুট ফিল্ড দিতে পারেন, চেক বক্স, রেডিও বাটন, যা খুশি আপনি এখানে অ্যাড করতে পারেন। সো ব্যাপারটি খুবই মজার এবং আমাদের অ্যাডভান্স ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে অনেকটাই হেল্প করবে।